গল্প। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সত্যি ভূতের গল্প, কালো জানালার ওপাশে। গল্পটা শুরু হচ্ছে যখন রাত প্রায় 1টা। গ্রামটা একদম নিস্তব্ধ, কেবল দূরে কোথাও শেয়ালের ডাক আর মাঝে মাঝে ঝিনি পোকার শব্দ। অর্ণব সেদিন প্রথমবার তার দাদুর পুরনো বাড়িতে একা রাত কাটাচ্ছিল। বাড়িটা প্রায় 80 বছরের পুরনো। চারদিকে বড় বড় গাছ, পেছনে একটা শুকনো পুকুর, আর বাড়ির উত্তর দিকের একটা ঘর, যেটা সবসময় বন্ধ রাখা হতো। গ্রামে আসার পর থেকেই সবাই অর্ণবকে ওই ঘরটার কথা বলেছিল। ওই ঘরের জানালাটা কখনো খুলবি না, বলেছিল পাশের বাড়ির কাকু। অর্ণব হেসে উড়িয়ে দিয়েছিল। এতদিনে এসব ভূতের গল্পে কেউ বিশ্বাস করে নাকি? কিন্তু রাতে শোয়ার সময় তার মনে পড়তে লাগল কথাগুলো। হঠাৎ টক টক টক, জানালায় যেন কেউ ধাক্কা দিচ্ছে। অর্ণব চমকে উঠে বসল। তার ঘরের জানালা নয়, ওটা আসছে উত্তর দিকের বন্ধ ঘর থেকে। সে নিজেকে বুঝাল হাওয়া হবে গি। কিন্তু কয়েক সেকেন্ড পর আবার টক টক টক, এবার স্পষ্ট, যেন কেউ ভেতর থেকে জানালায় নক করছে। অর্ণবের গা শিউরে উঠল। তবুও কৌতূহল তাকে ছাড়ল না। সে টর্চ নিয়ে ধীরে ধীরে ওই বন্ধ ঘরের সামনে গেল। দরজাটা আধ খোলা। এটা তো বন্ধ ছিল। সে ফিসফিস করে বলল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা বাতাস তার গায়ে লাগল। ঘরটা ধুলোয় ভর্তি, কিন্তু এক কোণে একটা পুরনো কাঠের চেয়ার, যেন কেউ একটু আগেই বসেছিল। আর সামনে জানালাটা খুলে আছে। বাইরে সম্পূর্ণ অন্ধকার। কোনো চাঁদের আলো নেই, কোনো শব্দ নেই। হঠাৎ টর্চের আলো কাঁপতে শুরু করল। আর ঠিক তখনই জানালার বাইরে একটা মুখ দেখা গেল। ফ্যাকাশে চোখ দুটো পুরো কালো, আর ঠোঁটে অদ্ভুত এক হাসি। অর্ণব জমে গেল। মুখটা ধীরে ধীরে কাছে আসছে। জানালার ফ্রেম পেরিয়ে ভেতরে ঢুকছে। তুই খুলেছিস কি? একটা কর্কশ গলা শোনা গেল। অর্ণব দৌড়াতে চাই, কিন্তু তার পা নড়ছে না। মুখটা এখন তার একদম সামনে। হঠাৎ সব আলো নিভে গেল। পরদিন সকালে গ্রামের লোকজন এসে দেখল অর্ণব ঘরের মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে। আর উত্তর দিকের ঘরের জানালাটা আবার বন্ধ। কিন্তু কাচের ওপর স্পষ্ট হাতের ছাপ। ভেতর দিক থেকে নয়, বাইরের দিক থেকে। গল্পটি এখানে শেষ করছি। পরের গল্পের জন্য লাইক ও সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের এপিসোডে।